2025-26 অর্থবছরেও ইরানের চাবাহার বন্দরের জন্য 400 কোটি রুপি বরাদ্দ রেখেছিল ভারত। আগের বছরও অঙ্কটা ছিল একই। এতে পরিষ্কার এই বন্দরটি কতটা গুরুত্বপূর্ণ নয়াদিল্লির জন্য। কিন্তু 2026-27 অর্থবছরে এসে সেই চিত্র একেবারেই পাল্টে গেছে। চলতি বাজেটে এই বন্দরের জন্য একটা টাকাও বরাদ্দ রাখেনি নরেন্দ্র মোদী সরকার। তবে কি হঠাৎ চাবাহার বন্দর গুরুত্বহীন হয়ে পড়ল ভারতের কাছে? তাহলে এতদিনই বা কেন এই বন্দরের পেছনে কারি কারি অর্থ ঢেলেছে ভারত? মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার কারণেই বন্দরটিতে অর্থায়নের ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে ভারত। তাছাড়া তেহরানের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার পরও আফগানিস্তানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য চাবাহার প্রকল্পে ভারতকে 6 মাসের জন্য ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হবে আগামী 26 এপ্রিল। এর বাইরেও সম্প্রতি ইরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প, যে কারণে এমনিতেই ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির মুখে থাকা ভারত নতুন করে বন্দরটিতে অর্থায়নের ঝুঁকি নেয়নি। ভারতের জন্য ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চাবাহার বন্দরটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই বন্দরটি ব্যবহার করেই শত্রু ভাবাপন্ন পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বজায় রেখেছে ভারত। এছাড়া বন্দরটি ভারতের জন্য পশ্চিমমুখী একমাত্র বাণিজ্য করিডর হিসেবে পরিচিত, যার মাধ্যমে ভারত রাশিয়া ও ইউরোপের সঙ্গেও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে বাণিজ্যের সুবিধা পেয়েছে। এর বাইরে চাবাহারকে এ অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় আরব সাগরে ভারতের উপস্থিতি জোরদারের সুযোগ হিসেবে দেখা হয়। সব মিলিয়ে বন্দরটি তাই বেশ গুরুত্বপূর্ণ ভারতের জন্য, যে কারণে এই বন্দরটি দিয়ে 2024 সালে তেহরানের সঙ্গে 10 বছর মেয়াদী একটি চুক্তিও করেছে দিল্লি। এ চুক্তির আওতায় চাবাহার বন্দর উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL, যেখানে প্রায় 12 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা রয়েছে ভারতের।